এমন রেসিপি বানালে তো সবাই আঙুল চেটে খাবে, খেতে এতটাই টেস্টি হয়। তো একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দেখা মাত্রই বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খেতে দুর্দান্ত হয়। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। ওই আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি গমের আটা, আর ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো লবণ দিয়ে আটার ময়দাটা একটু মিশিয়ে নেব। তো এখানে আমি আজকে আটা ময়দা 2 রকম দিয়ে রেসিপিটা তৈরি করছি। তো আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধু ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এবার আমি সবকিছু একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন, ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। আর একেবারে নরম নয় আর খুব টাইট নয়, এরকম মিডিয়াম করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল। তো 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু গরম করে আর কড়ার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দেবো। আর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন। তো কয়েকটা রসুন আমি তো মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেব আদা। তো আদাটাও কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। তো আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নেব। তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি 2টো পেঁয়াজ তো মিহি করে কুচিয়ে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাও কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। আর এবারে আমি একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিতে হবে। তো সমস্ত কিছু একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আর গাজর। তো এখানে বাঁধাকপি গাজর নিয়েছি, তবে বাঁধাকপিটা পরিমাণে বেশি, গাজরটা কম। আর গাজরটা গ্রেট করে নিয়েছি আর বাঁধাকপিটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। তো এবারে সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। তো যেহেতু বাঁধাকপিটা পরে কিন্তু অনেকটাই কমে যাবে, তো সেই জন্য লবণটা একটু বুঝে দিয়ে দেবেন। আর এবার আমি সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো খুব ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। তো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি ভাজার দরকার নেই, মানে অর্ধেকটা ভাজা হবে। তো এইরকম ভাবে ভেজে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চাট মশলা আর দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলা। এই চাট মশলা ভাজা মশলা দিয়ে আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। তবে এখানে যে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, তো এই ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি। তো এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সবই শুকনো কড়াতে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম। তো এই একটা মশলায় দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু মশলা দিতে লাগবে না। তো দেখুন, সমস্ত মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন বাঁধাকপিটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যায়নি। তো এরকম একটু অর্ধেক সিদ্ধ হবে, এইভাবে করে নিতে হবে। তো আজকে আমার পুরটা একেবারে রেডি। আর এবার এটাকে আমি নামিয়ে নেব।
আর এবার আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টে পাকা টমেটো। তো টমেটোগুলো এখন জলের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। আর এবার আমি ঢাকা দিয়ে টমেটো আর শুকনো লঙ্কাটা একটু সিদ্ধ করে নেব। আর এদিকে আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নিয়েছি, আর এই ডোটা হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। আর এবারে এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি, আর এবারে এটাকে বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব। তো দেখুন রুটিটাকে আমি একেবারেই পাতলা করে বেলে নিয়েছি। তো দেখুন এইরকম একটু পাতলা করে বেলে নিতে হবে। আর এবারে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। তো স্টিলের বাটিটা মাপ করে আমি এবারে গোল গোল করে কেটে নেব। তো যে কটা হবে সে কটা আমি কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে আমি 4টে কেটে নিয়েছি। আর তবে এগুলোকে ফেলবো না, এগুলো দিয়ে আবার আমি রুটি তৈরি করে নেব। আর এবারে দেখুন একটাকে নিয়ে নিলাম। আর এবার এখানে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নেব, নিয়ে মাছ বরাবর দিয়ে দেব। এবারে আমি এর সাইডটা একটু জল লাগিয়ে দেব। তো এটাকে আমি জল দিয়ে মুড়ে নেব। তো দেখুন এইভাবে করে দিয়ে দিলাম। আর এই সাইডটাকে একটু হাত দিয়ে চেপে দেব। আর এবারে আমি এই দুটো সাইড ধরে তো একসাথে এইভাবে করে দেব, দিয়ে এটাকেও চেপে দেব। তো দেখুন এই একটা সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হচ্ছে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই মোমোগুলো কিন্তু মোড়া খুবই সহজ। তো মোমো অনেক রকমভাবে মোড়া যায়, তো এইভাবে মুড়ে দেখবেন, মোড়াটা যেমন সহজ আর খুব তাড়াতাড়ি মোড়াও হয়ে যায়। তো দেখুন একইভাবে করে নেব। তো সাইডটা হাত দিয়ে একটু চেপে চেপে বন্ধ করে দিয়েছি, আর এই দুটো কোণ ধরে এইভাবে করে দেব। তো দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে। তো আরও একটা ডিজাইন আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আবার আমি একটা রুটির উপরে সুন্দর করে পুর নিয়ে সাইডটা জল লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে ধরে প্রথমে মাঝখানে একটা মুড়ে নেব। তো দেখুন এই সাইডগুলো কিন্তু মুড়িনি, মাঝখানটা মুড়ে নিয়েছি। আর এই সাইডগুলোকে একটু এইভাবে ভাঁজ করে দেব। তো একইভাবে এই সাইডটা একটু ভাঁজ করে দেব। তো একটু করে এইভাবে নিয়ে একটার উপরে একটাকে এইভাবে তুলে দিতে হবে। তো দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দেব। তো দেখুন মোমোর কিন্তু আরও একটা ডিজাইন তো আপনাদের দেখিয়ে দিলাম। তো এই ডিজাইনটাও কিন্তু দেখতে সুন্দর। তো আমি আপনাদেরকে দুটো ডিজাইনের মোমো মোড়া দেখিয়ে দিলাম। তো আপনাদের কাছে যেটা সহজ কি ভালো মনে হবে তো সেইভাবে আপনারা মুড়ে নিতে পারেন। আর এই একইভাবে করে আমি বাকি সমস্ত মোমোগুলোকে মুড়ে নেব।
আর এবার আমি এদিকে দেখে নেব টমেটো সিদ্ধ হলো কিনা। তো টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবারে আমি টমেটোগুলো জল থেকে তুলে নেব। আর লঙ্কাগুলো তুলে নেব। এবারে আমি টমেটো আর লঙ্কাটা একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এই 2 প্লেট মোমো আমি সুন্দর করে মুড়ে নিয়েছি। আর 2 রকম ভাবে মুড়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দুটোই দেখতে সুন্দর। আর মোমোগুলো মুড়তে মুড়তে তো এদিকে টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি টমেটোর খোসা ছাড়িয়ে আর মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো লঙ্কা টমেটোটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এবারে আমি এগুলোকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো টমেটোটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবারে কড়াইতে আমি দিয়ে দেব 1 চামচ সরষের তেল। তো এই তেলের মধ্যে অল্প একটু রসুন দিয়ে দিচ্ছি, একটু আদা দিয়ে দিচ্ছি। তো রসুন আর আদাটা তেলের সাথে একটু ভেজে নেব। তো দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আর মিক্সি জারের মধ্যে একটু জল নিয়ে একটু দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনি দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দেব। তো একটু এভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু একটু ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টমেটো সস। আর দিয়ে দেব 1 চামচ সোয়া সস। তো 2 রকম সস দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু দিয়ে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। তো আজকের আমার মোমোর জন্য মোমোর চাটনিটা কিন্তু একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এবার এখানে আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। আর এবার আমি মোমোগুলোকে এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো এই থালাতে যে কটা ধরবে তো সেই কটা মোমো আমি নিয়ে নেব। তো দেখুন এ কটা মোমো আমি প্রথমে এই থালার মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াতে কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবার আমি এই মোমোর থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে মোমোগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট হলেই হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন মোমোগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। তো হাত দিলে বুঝতে পারবেন মোমোগুলো আগের থেকে অনেকটাই টাইট হয়ে যাবে। আর কত সুন্দর মানে পাতলা হয়ে গিয়েছে উপরটা। আর এবার আমি নামিয়ে নেব। তো মোমোগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি থালা থেকে তুলে নেব। তো মোমোগুলোকে এরকম ভাপিয়ে আর টমেটো চাটনি দিয়ে খেতে পারেন। তবে আজকের মোমোগুলোকে আমি একটু স্পাইসি করব, সেই জন্য কড়াইতে আবার আমি দিয়ে দেবো সাদা তেল। তো 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আবার একটু রসুন আর একটু আদা দিয়ে দেব। তো একটু এভাবে ভেজে নেব। একটু ভেজে নিয়ে তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো টমেটো সস। দিয়ে দেবো 1 চামচের মতো সোয়া সস। একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তো তিলটা আপনারা তেলের সঙ্গে একটু ভেজেও নিতে পারেন। দিয়ে দেবো টমেটো যে চাটনিটা করে রাখলাম সেইটা। তো এখান থেকে আমি 2 চামচ দিয়ে দেব। আর এবার আমি সমস্ত কিছু একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু ভালো মতো ফুটে গিয়েছে। দিয়ে দেব অল্প একটু চাট মশলা। তো হাফ চামচের মতো চাট মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো মিহি করে কোচানো আছে, তো এই দিয়ে দিলাম 1 চামচ। তো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে আর এবারে এর মধ্যে আমি মোমো দিয়ে দেবো। তবে সব মোমো দিচ্ছি না, তো অল্প একটু ভাপানো রেখে দিয়েছি। আর অল্প কয়েকটা মোমো একটু স্পাইসি করে তৈরি করে নিচ্ছি, তো দিয়ে দেব। তো মোমোগুলো দিয়ে তো খুব বেশি ফোটাবো না, একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি, তো আর বেশি ফোটাবো না, এবারে আমি নামিয়ে নেব। তো এবার একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই 2 রকম ভাবে মোমো আপনাদের তৈরি করে দেখালাম। তো আপনাদের যেমন পছন্দ সেইভাবে মোমোগুলো বানিয়ে খেতে পারেন। তো দেখুন এই মোমোগুলোকে একটু স্পাইসি করে তৈরি করে নিয়েছি, আর এগুলো ভাপানো আছে। আর 2 রকম মোমো কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই মোমোগুলো চাটনি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। আর দেখুন মোমোর ভিতরটাও কত সুন্দর, একেবারে পুরে ভরপুর। মোমোগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মোমোগুলো। আর এগুলো তো একটু স্পাইসি করে তৈরি করা, এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এভাবে মোমো যদি বাড়িতে তৈরি করতে পারেন তো রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো আজকের আমার এই 2 রকমের মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।